আসসালামু আলাইকুম। নান্দাইলের রসুলপুর গ্রামে কবরস্থানে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল দেখাবো আপনাদের। আমরা নিয়ে যাব সেই কবরস্থানে। এই মসজিদ থেকে হুজুর বাইর হয়ে রাত্রে 4টার সময় দেখেছিল কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। চলেন যা যাক কবরস্থানে। হ্যাঁ, এটাই গুরুস্থান। এই দেখেন, এই বেড়াটা ছিল প্লাস্টিকের বেড়াটা। এই যে প্লাস্টিকের বেড়াটা ছিল আর কাগজ ছিল, এগুলো কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। এই এলাকাতে কয়েকজন আছে, ওরা বলবে বিস্তারিত। প্রায় জন যে মসজিদের হুজুর আছে আর জনের যে মুসল্লি আছে ওরা এখানে আসছিল। প্রায় রাত্রের কয়টার সময় আগুন লাগছিল? 4টার দিকে। যে এই মসজিদে ফজরের নামাজ পড়ান, হ্যাঁ, যে ফজরের আজান দেন নাকি, তিনি দেখছেন যে এই ঘটনা আগুন চলতেছে হরে এই কবরস্থানে। হ্যাঁ, জি জি, এই অবস্থানে এলাকাবাসী সবাই মিলে এলাকাবাসী হরে তারা সকালে উঠে তারা বললো যে কে বা কারা কে বা কারা করলো ঘটনা তারা বুঝতে পারে না। তারা এখন চেষ্টা করতেছে লোকটাকে ধরার জন্য, তারা পারতেছে না, এখনো পারতেছে না। এই বেড়াটা আসছিল না? বেড়াটা ছিল এখানে, এটা দিয়ে এটা অনেক মোটা, এখানে চতুর্দিকে দেওয়া ছিল। এই চতুর্দিকে দেওয়া ছিল। এটা দেখেন একদম মানে শক্ত আগুন লাগার কারণে, অনেক ভারী আগুন হওয়ার কারণে এটা সবটাই পুড়ে গেছে। আসলে এটা নর্মাল কোনো আগুন ছিল না, যার ফলে এটা হয়েছে। তো এই আর কি, কে লাগাইছে এরকম কোনো সন্দেহ? কোনো সন্ধান নাই, কারণ আমরা সন্দেহ করতে পারতেছি না। তো এটা আসলে খুব দুঃখজনক। আজকে এখানে লাগছে, হয়তো বা অন্যদিন অন্য ভালো কোনো স্থাপনায় বা বাড়িতে যদি লাগিয়ে দেয় তাহলে দেখা গেছে যে আমাদের এলাকাবাসী অনেক আতঙ্ক, এটা নিয়ে এলাকাবাসী ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার হোক এবং এটা তদন্ত হোক, এবং সরকারিভাবেও থানা থেকে লোক এসেছিল, পুলিশ এসেছিল, সবাই তদন্ত করতেছে। তো এই আর কি, সকলকে বলবো যে সাবধানে থাকার জন্য, আমাদের এলাকাবাসী যারা আছে। ধন্যবাদ সবাইকে। কিরকম জঘন্য লোক হলে একটা কবরস্থানে এভাবে আগুন লাগাইতে পারে? কতটুক খারাপ দেখেন। এটা আপনারাই বলেন, আপনারা মন থেকে বলেন যে কতটুকু কীরকম লোক। এটা কি মানুষ না অমানুষ? আপনারাই বুঝতে পারেন যে একটা কবরে কীভাবে আগুন লাগিয়ে দেয়। ভাই, ইনশাল্লাহ কবরবাসীর জন্য সকলে দোয়া করবেন। আমরা ভিডিওটা বেশি একটা বড় করবো না, আমরা এখানে রেখে দিব। আসসালামু আলাইকুম।